থেকে মরতে হচ্ছে। তার মধ্যে ছেলেটা এক ঘন্টা পড়াশোনা করে না, সারাক্ষণ মোবাইল নিয়ে ঘেটে যাচ্ছে। পড়তে বললে ওর গায়ে জ্বর দেয়। এইভাবে আর কতদিন চলবে? ছেলেটার দিকে তাকাও, রেজাল্টটা কি করেছে একবার দেখেছো? আমার আর একবার ভালো লাগছে না। আরে কি গো হারাধন্দা, তুমি মনমরা হয়ে রয়েছো কেন গো? কাল অনেক রাতে ওই তোমাদের ঘর থেকে খুব চিৎকার চেঁচামেচির আওয়াজ আসছিল। কোনো প্রবলেম হলো নাকি গো? আর বলিস না, শেষ জীবনটা একটু শান্তিতে মৃত্যু আমার কপালে লেখা নেই। কেন গো এরকম কথা বলছো কেন? কি অসুবিধা? নাতিকে নিয়ে না দিনের পর দিন প্রবলেম, সেই জন্যই ঝগড়া ঝামেলা। আর কি, কাল রাতে তো বিরাট কাণ্ড হলো। কেন গো হারাধন্দা, নাতি আবার কি করলো? নাতিটা বই খুলতে চায় না, পড়াশোনায় মন নেই, সারা দিন ফোন নিয়ে বসে থাকে। ওই রিলস টিলস কি সব হয়েছে না, ওই নিয়েই তো বাবু আর বৌমার সাথে ঝগড়া। মাঝখান থেকে আমি হয়ে গেছি পেন্ডুলা। ও তাই বলো, আমি ভাবলাম কি নাকি। এই সমস্যা তো এখন সবারই। এ আবার কোনো প্রবলেম হলো নাকি গো? তুমি উড়ান পাঠশালার নাম শুনেছ? আমার নাতিটাও তো অবিকল তাই করত। উড়ান পাঠশালায় ভর্তি হওয়ার পর এখন পড়াশোনাটাই তার কাছে সব থেকে বড় খেলা। তাই কি বলিস রে ভাই, আমাকেও একটু যোগাযোগ করিয়ে দে। হ্যাঁ, একদম দেরি করো না, আমি সব তোমায় বলে দিচ্ছি। ঠিক আছে। স্যার, রিন্টু পড়াশোনায় ভীষণ অমনোযোগী। টিভি দেখে, মোবাইল ঘাটে, কিন্তু পড়াশোনা একদম করতে চায় না। আবার যেটুকু করে সেটাও ভুলে যায়। কি করি বলুন তো স্যার? উড়ান পাঠশালা নিয়ে এসেছে পড়াশোনার এমন এক পদ্ধতি যা শুকনো বইয়ের বাইরে এসে পড়াশোনাকে করে তুলবে সিনেমার মতো ঝকঝকে এবং আকর্ষণীয়। পড়াশোনাকে ইন্টারেস্টিং করতে ব্যবহার করা হয় 3D গ্রাফিক্স, ইমেজ, ভিডিও। থাকে নেমোনিক সায়েন্স, থাকে বৈদিক ম্যাথ। এখন থেকে অঙ্ক হবে জলের মতো সহজ। প্রমোডোরো পদ্ধতিতে ছাত্রদের গড়ে তোলা হয় আরো বেশি এনার্জেটিক। পড়া ভুলে যাওয়ার গ্রাফকে কমব্যাট করতে থাকছে সায়েন্টিফিক রিভিশন। আজ যেটা পড়বে 6 মাস পরেও সেটা মনে থাকবে। থাকছে শর্ট নোট, রেগুলার প্র্যাকটিস এবং গ্রুপ স্টাডি। লেখা প্র্যাকটিসের পাশাপাশি নেওয়া হয় নিয়মিত মক টেস্ট, করা হয় ইন্ডিভিজুয়াল অ্যানালিসিস। আইকিউ লেভেল বৃদ্ধি এবং ব্রেন ডেভেলপমেন্টের জন্য শেখানো হবে বিশেষ কিছু পদ্ধতি। আমাদের ব্রেনে যে 95% অব্যবহৃত থাকে সেটাকে ব্যবহার করার সুকৌশল শেখানো হবে মঙ্ক মোড, যা মাত্র 21 দিন ব্যবহারে মোবাইল অ্যাডিকশন, ডোপামাইন ডিটক্স এবং পড়ায় অমনোযোগিতার মতো বদ অভ্যেস চলে যাবে। দেখা হবে প্রতিটা মক টেস্টের পর প্রত্যেকের উন্নতি, অবনতি, ক্ষমতা, দুর্বলতা, আর সেই অনুযায়ী করা হবে মেরামতি। চেনানো হবে সাফল্যের স্বাদ। দেখা হবে যাতে উড়ান পাঠশালা থেকে একজন স্টুডেন্টকেও ব্যর্থ হয়ে না ফিরতে হয়। জীবনে তৈরি হবে পারপাস, ফোকাস, ডিসিপ্লিন। এছাড়া কম্পিটিটিভ পরীক্ষার্থীদের জন্য উদ্দেশ্যহীনভাবে সব পরীক্ষা দিয়ে ব্যর্থ হওয়া নয়, প্রত্যেকের ক্ষমতা আর দক্ষতা অনুযায়ী বেছে নেওয়া হবে নির্দিষ্ট পরীক্ষা। সাফল্যের জন্য করা হবে প্রপার প্ল্যানিং। অনেক নয়, সিলেবাস এক্সাম অনুযায়ী পড়ানো হবে নিয়ন্ত্রিত পড়া। প্রত্যেকটা টপিক শেষে সলভ করানো হবে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স। মেনটেন করানো হবে রেগুলারিটি। টাইম টেবিল বেঁধে দেওয়া হবে ডেলি, উইকলি এবং মান্থলি শিডিউলে। কি রিন্টু, আমাদের সঙ্গে তাহলে তুমি থাকছো তো? হ্যাঁ একদম স্যার। উড়ান পাঠশালা, এখন থেকে পড়াশোনা হবে জলের মতো সহজ, ঠিক যেন রূপকথার গল্প। বাহ, আমি তো আগেই বলেছিলাম, ওদের উৎসাহটা জাগাতে পারলে ওরা নিজেরাই এগিয়ে যাবে। উড়ান পাঠশালার মতো ইনস্টিটিউটগুলো সত্যিই দারুণ কাজ করেছে। ওদের পদ্ধতিটা এক্কেবারে আলাদা। বইয়ের বাইরে নিয়ে গিয়ে জীবনের সাথে মিলিয়ে শেখানো হয়। উড়ান
উড়ান পাঠশালার শাখা প্রতিটি জেলায় তৈরি হচ্ছে। সেখানে স্টুডেন্টদের 1 মাস ফ্রি ডেমো ক্লাস করানো হবে। সাথে থাকছে স্টুডেন্টদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা। আপনাদের এলাকাতেও উড়ান পাঠশালার শাখা তৈরি হচ্ছে। ফ্রি ডেমো ক্লাসের জন্য আপনার সন্তানের নাম নথিভুক্ত করেছেন তো? যদি না করিয়ে থাকেন এখনই আপনার মোবাইলের প্লে স্টোর থেকে উড়ান পাঠশালার অ্যাপটি ডাউনলোড করুন, নাম নথিভুক্ত করুন। আর হ্যাঁ, এই সুবিধা আপনার পরিচিতদের জানাতে ভুলবেন না।